দৃষ্টান্ত দিচ্ছে, আমার শরীর থেকে যখন আত্মা এখন বিদেহ হয়, আত্মাটা যদি চলে যায়, তাহলে মরা শরীরটা যদি একটু আশেপাশে বেয়ারিশ হিসাবে লাশটা ফেলানো থাকে, ওখানে কারা আসবে? মরা শরীরকে লক্ষ্য করে শৃগালগুলো আসবে, শগুনগুলো আসবে, শুকরগুলো আসবে, এই কুকুরগুলো আসবে ছিঁড়ে খেতে। আসবে কিনা? আমার মৃত অসার শরীরটি যদি কোনো জায়গায় বেয়ারিশ রূপে থাকে, তাহলে শৃগাল আসবে না ছিঁড়ে খেতে? মরা মানুষের মাংস খায় কারা? সভ্য প্রাণী, গৃধ, শগুন, চিল, এরা। আচ্ছা, এখন আমার গায়ে কোনো শগুন এসে বসবে তো আমি বেঁচে আছি, মানে আত্মা আছে, আসবে তো? শৃগালটা আমাকে দেখলে আমার বুকের উপরে আসবে তো মাংস খেতে? পালাবে কেন? বলে তোমার দেহে প্রাণ আছে, এই জন্য শৃগালটা, কুকুরটা তোমার দেহকে ছিঁড়ে খাওয়ার জন্য আসছে না। কিন্তু যেই প্রাণটা চলে গেল, এই মৃতদেহের বুকের উপরে ওরা ছিঁড়ে খেতে শুরু করলো। ঠাকুর মশাই বললেন, ভগবত স্মরণ না করলে সে ব্যক্তি মরা, সেই মৃত ব্যক্তিকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তবে সিল, শগুন, শুকর, কুকুর না, ছিঁড়ে খাবে কামনা বাসনা, কাম, ক্রোধ, রাত দিন তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, খাচ্ছেও জগতে। এত অট্টালিকা, এত ধন সম্পত্তি, সুন্দরী রমণী, ব্যাংক ব্যালেন্স, তাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করলেন না মনটা ভালো নেই। আরে বাবা, এত কিছু তোমার সমাহার, ভালো নেই কেন? তুমি তোমার মনে শান্তি নেই কেন? বলে শান্তি হতে পারে না। বাবা বললেন কি, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানাং প্রাপস্যি সৎশতম। যদি শান্তি পেতে চাও তাহলে আমার শরণ নিতে হবে। আমি বলছি না, স্বয়ং গোবিন্দ গীতাতে বলছেন, ইহকাল পরকালে শান্তি একমাত্র আমি দিতে পারি। আচ্ছা, সূর্য যদি বলে আমি এক সপ্তাহ উদয় হব না, এই পৃথিবীর আকাশে আমি উদয় হব না, সূর্যের অভাব দূর করা যাবে তো অন্য আলো দিলে? কারণ সমগ্র আলোগুলো, এই যে বিদ্যুৎ বাতি জ্বলছে, সৌর বিদ্যুৎ চলছে, এই সব কিছুর উৎস কিন্তু সূর্য। সূর্য আলো না দিলে জগতের কোনো আলো আমরা পেতাম না। তাহলে সূর্য যদি উদয় না হয়, পৃথিবী অন্ধকার, সমস্ত খাদ্যগুলো পয়জনিং হয়ে যাবে, আপনি বাঁচতে পারবেন না, পৃথিবী জাগবে না। এই জন্য সমস্ত আলোর উৎস যেমন সূর্য, এইসব আলো ধার করা, সব ধার করা আলোর উৎস সূর্য, তেমন জীবনে একমাত্র শান্তির উৎস হলো গোবিন্দ চরণ, গোবিন্দ ভজন। আর কিছুতে মানুষ শান্তি পেতে পারে না। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, কিছু কাহিনী মনে পড়লো বাবা, যদি অনুমতি দেন। আচ্ছা, শুনশান রাস্তা, ধরেন কোন একটা বিষয়, ওই দিন শহরের সব গাড়ি ঘোড়া বন্ধ, একমাত্র আপনি, বিশেষ কোন অফিসার আপনার গাড়িটা যাওয়ার অনুমতি দিয়েছে সরকার, শুনশান রোড, বিশ্ব রোড, একেবারে 120 কিলোমিটার স্পিডে আপনি চালাতে পারছেন। ঘটনাক্রমে যেহেতু সরকারি ছুটি, ওই রোডে গাড়ি চলবেন, এই জন্য ট্রাফিক বা কোনো জ্যামের ব্যবস্থা নেই। একে তো পাজোরা গাড়ি, ড্রাইভিং করতে আপনি ভালোবাসেন, শুনশান রোড, আর কোনো ট্রাফিক জ্যাম নেই, কোনো ট্রাফিকও নেই, আপনি 120 কিলোমিটার চালিয়ে দিলেন। গাড়ি স্পিডে চালাতে অনেকের ভালো লাগে, কিন্তু আপনি যে জায়গায় পৌঁছাবেন, যেখানে প্রয়োজন যাওয়ার, মাঝখানে একটা বড় নদী পড়লো, স্পিড চলবে তো? নদীটা পার হয়ে ওপারে যেতে হবে, নদীর কূলে 120 কিলোমিটার স্পিডে গাড়ি চালাতে পারবেন তো? ওই সময় যদি মনে করেন যে দ্রুত গতিতে এসেছি আমি, এই দ্রুত গতিতে, তাহলে সাগরে ডুবে মরতে হবে, নদীতে ডুবে মরতে হবে। আপনার জীবনটা যেভাবে চালাচ্ছেন, এইবার একটু গতি থামান। যে গতিতে চলছেন না, অর্থ, বিত্ত, শক্তি, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি, এই যে গতিতে চলছেন, এই গতিটা থামাতে হবে। কারণ একটা জায়গায় আছে, লক্ষ্যে পৌঁছাতে গেলে ওই গতিতে ডুবে মরতে হবে সাগরে, ওই নদীর মধ্যে। ওইখানে কিসে উঠতে হবে? ফেরিতে। ফেরি পার ব্রিজ ব্যবস্থা না থাকলে তো ফেরিতে উঠতে হবে। ফেরিতে উঠলে কি গাড়ির গতিতে আপনি চালাতে পারবেন? তখন ফেরির গতিতে ধীরে ধীরে চলতে হবে। মাঝে মাঝে জীবনটা সদ্গুরুর চরণাশ্রয় করে ভজনের মধ্যে নিজেকে দিয়ে দিন। নিজের গতি সব জায়গায় দেখাতে গেলে ডুবে মরতে হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওইখানেই পড়ে মরবে। এই জন্য মাঝে মাঝে একটু গতিটা বিশ্রাম দিন। রাত দিন বিষয় বিষয়, চাকরি বাকরি, ছেলে মেয়ে, বিষয়, রাত দিন বিশ্রাম কই আপনার? একটু গতি থামান। সেই গতিটা একমাত্র এই ভব পার হতে গেলে একটু সাধু সঙ্গে প্ল্যাটফর্মে উঠতে হবে, গাড়িটা ওইখানে থামাতে হবে।
যদি না থামান তাহলে কিন্তু ডুবে মরতে হবে, গতি থামাতে হবে। এই গতি থামানোর এখন মস্তিষ্ক আমাদের নেই। বাবা তোমরা ভগবত কথা বলতে হয় বলো, আমি এখান দিয়ে শুনে বের করে দিয়ে আমি আমার মতোই, না এরকম গতিতে চলবে না। আরেকটি ঘটনা মনে পড়লো, খুব অপূর্ব ঘটনা। ঘটনাটা বললে আমরা এর থেকে অনেক কিছু শিক্ষা পাবো। সেইটি হলো, আচ্ছা মুক্তা তৈরি হয় কি করে? খুব ভালো মুক্তা সমুদ্রের মধ্যে যে শক্তি আছে, ঝিনুক আছে, ওর মধ্যে তৈরি হয় ছোট মুক্তাগুলো। হ্যাঁ, কয়লার খনিতে হীরা পাওয়া যায়, দামি নীল হীরা, কিন্তু ছোট ছোট মুক্তাগুলো খুব সুন্দর জন্মায় সমুদ্র বক্ষে শক্তির মধ্যে, ঝিনুকের মধ্যে। এই মুক্তাটা জন্মায় কি করে? আমাদের শাস্ত্র বলছেন, দার্শনিকরা বলছেন, আকাশে একটা নক্ষত্র আছে সৌরমণ্ডলে, সেই নক্ষত্রের নামটা হলো স্বাতী নক্ষত্র। যদি স্বাতী নক্ষত্রকে স্পর্শ করে কোনো বিন্দু জল স্বাতী নক্ষত্র ছেড়ে দেয় পৃথিবীতে, ঘুম আসতে দিবেন না। দুপুরে একটু ঘুম পায়, অলসতা আসে, ঘুম আসতে দিবেন না। ভাগবতে ঘুমালে জানবেন দেহে অনেক অপরাধ ঢুকে গেছে। রোগগ্রস্ত লোক যেমন বসতে পারে না, ঘুম আসলে জানবেন আপনার রোগ হয়েছে, অপরাধের রোগ। তাহলে হরি কথাতে ঘুম আসে কারো? আগে আমি খুব রেগে যেতাম, বড় বড় কথা বলতাম ঘুমালে। এখন তাকে হাত জোর করে বলি ঘুমান। কেন বলি জানেন? আসলে মানুষের দুশ্চিন্তা, রোগ শোক, জ্বালা যন্ত্রণায় মানুষ ঘুমের বড়ি খেয়েও এখন ঘুম হয় না, 2-3টে দিলেও ঘুম হয় না। তো হরিকথার এমন একটা শক্তি আছে, হরিকথা এমন একটা মহাঔষধি, হরিকথা বসে বসে শুনতে থাকলে আত্মাটা শান্ত হয়ে তখন আস্তে আস্তে ঝিমানি আসে, একটু ঘুম আসে। আমি বলি বাবা দুশ্চিন্তায় ঘুমাই না, তো হরিকথাতে তোমার যদি একটু ঘুম পাড়াতে পারি তাহলে আমার ভালো, ঘুমাও এইখানে ঘুমাও। কারণ ঘুম তো ভালো হয় না, এখন কারোরই ভালো গভীর ঘুম হয় না, স্বপ্ন দেখে, নালে জেগে ওঠে অস্থিরতায়, ঘুমাও। হরিকথাতে তোমায় যদি ঘুম পাড়ানো যায় তাহলে আমি একটু উপকার করলাম। তবে এখানে না ঘুমানো ভালো। তুলসীদাস গোস্বামী তার দোহাতে বলেছেন, সোতে সোতে কিয়া করো ভাই, ওটো ভজ ভজ মোরার, এই সাদি নাহিগা লম্বাপা নাহি পসার। আজকে এখানে শুচ্ছ কেন? এখানে জাগো, কারণ এমন একটা ঘুম তোমার এই মুহূর্তে আসতে পারে, আগামী কাল আসতে পারে, 1 ঘন্টা আসতে পারে, যে ঘুম আর কোনো কালে কেউ ডেকে ভাঙাতে। সেই দিন ঘুমাও। আজ ঘুমাচ্ছ কেন তুমি? সেই দিন পাটা ভাঁজ করেও আর শুতে পারবে না। আজকে এপাশ ওপাশ করলে, পাশের বালির নিলে, সেদিন আর পা ভাঁজ করা হবে না। সেই ঘুম যখন আসছে, ওই দিন ঘুমিও, কেউ তোমাকে আর জ্বালাতন করবে না। আজকে জাগো, আজকে হরিকথা শোনো, মুরারিকে ভজন করো। কারণ হরিকথা শ্রবণের ন্যায় পৃথিবীতে অন্য কোনো শ্রেষ্ঠ সাধন ভজন নাই। তো স্বাতী নক্ষত্রের জলটা পড়ছে, ওর অনুভবটা কি জানেন? এক দার্শনিক বলেছেন অপূর্ব। ওই জলটা যখন বিন্দু আকারে পড়ছে, তখন জলের অনুভূতিটা আপনাদের বলি, অপূর্ব লাগবে, হৃদয় ছুঁয়ে যাবে। যদিও বলবার মতো ক্ষমতা আমার নাই, ভাষা বিন্যাস নাই, ভাব নাই, তবে একটু কষ্ট করে হলেও শুনুন। স্বাতী নক্ষত্রের জলটা অনুভব দিয়ে ভাবছে, আমি তো নক্ষত্র স্পর্শ করে পড়ছি। হে প্রভু, হে বিধাতা, তোমার কাছে আমার একান্ত প্রার্থনা, আমি যেন মরুময় কোনো বালুর উপরে না পড়ি। আমি যদি বালুর উপরে পড়ি তাহলে ওইখানে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাব, যাবে না? তপ্ত বালুর উপরে 1 বিন্দু জল পড়লে কি হবে? প্রভু আমি যেন বালুতে না পড়ি, তাহলে আমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। প্রভু আচ্ছা, কোনো কাটা গাছের উপরে গিয়ে যদি পড়ি তাহলে তো আমি খণ্ড বিখণ্ড হব। এসে বসো ধনঞ্জয়। আমি যদি কোনো কাটা গাছের উপরে পড়ি তাহলে তো আমি ওখানে ক্ষত বিক্ষত হয়ে যাব। আচ্ছা, আমি যদি কোনো ড্রেনের দূষিত জলের মধ্যে পড়ি তাহলে তো আমি ওদের সাথে মিশে দূষিতই হয়ে যাব। ওর প্রার্থনা কি জানেন মা? ওর প্রার্থনা, প্রভু আমি যদি এই আকাশ থেকে, অনন্ত আকাশ থেকে নাবতে নাবতে আমি যদি কোনো ঝিনুকের মধ্যে পড়তে পারি, তাও সমুদ্রের ঝিনুক। ও প্রার্থনা করছে, আর প্রার্থনা করতে করতে সবসময় কিন্তু পাবে না, কারণ সমুদ্রের গভীরের যে শক্তি, ঝিনুকগুলো ওরা গভীর রাত্রে, রাত্র দ্বীপ্রহারে সমুদ্র যখন শান্ত হয় তখন তলদেশ থেকে উপরে এসে ওদের শক্তির ঢাকনা খুলে দেয়, ওদের মুখটা খুলে দেয়। কোনো ভাগ্যক্রমে, কোনো ঘটনা দ্বারা যদি এই স্বাতী নক্ষত্রের জলটা ওই শক্তি ঝিনুকের মধ্যে 1 বিন্দু পড়ে, ও সঙ্গে সঙ্গে পরমানন্দে দুয়ার বন্ধ করে তলদেশে চলে যায়। সযতনে বুকের মধ্যে ওই জলকণাটাই ধীরে ধীরে মুক্তায় রূপ নিয়ে নেয়। এই হলো ঝিনুকের মধ্যে মুক্ত হওয়ার রহস্য। আচ্ছা, জলটা মরুভূমিতে পড়তে পারতো না?
জলটা কাটা গাছে পড়তে পারতো না, ড্রেনের দূষিত জলে পড়তে পারতো না। এই জন্য আমরা যখন মনুষ্য জন্ম নিয়ে জগতে ভগবান পাঠান, তখন ভক্ত প্রার্থনা করে, প্রভু আমাকে অভক্তের কাছে দিও না, আমাকে বিষয়ীর ওখানে জন্ম দিও না, আমি ঝিনুকের মধ্যে পড়ে যাতে গোবিন্দ সেবায় লাগতে পারি, সেরকম একটা গর্বে তেমন একটা জায়গায় দাও যে পরিবেশে ভগবত ভজন করা যায়, যে পরিবেশে ভগবানকে স্মরণ করা যায়, সেই স্থানেই তুমি আমাকে দাও। আমরা কিন্তু এখন স্বাতী নক্ষত্রের জল আর শক্তির মধ্যেও পড়েছি, এসব মহাত্মা গুরু আচার্যদের শক্তির মধ্যে পড়েছি। এখন কিন্তু আমরা মুক্তায় রূপ নিচ্ছি। মুক্তায় রূপ নিচ্ছি এই কারণে, আচ্ছা এই মুক্তাটা তো ঝিনুকের মধ্যে শক্তির মধ্যে হলো, আচ্ছা মুক্তাটা যারা ধীবর, যারা জাল ফেলে, তারা যদি পায় বিক্রি করে দেবে তো? অভাবের তাড়নায় দেবে কিনা? যদি কোনো ধনীর দুলালির কাছে ওটা বিক্রি করে দেয়, সে নাকে নট করতে পারে মুক্তা দিয়ে, পায়ের কি আঙুলে দেয়, মা আঙুলে কি দেয়, ওরে কি বলে, কি একটা দেয়, ওটা স্বর্ণকাররা ভালো বোঝে, আঙুলের বেশ আঙুলে দিয়ে দেয় মুক্তা দিয়ে ধনীর দুলালির। আছে ওইখানে যদি যায়, মুক্তা তখন চিন্তা করছে, ওগো কে আমাকে পাবে, কার পায়ের আঙুলে পরাবে, কে বা নাকে দেবে, নাসিকায় মুক্তা দানা করে দেবে, কে আমাকে ওই জহুরির কাছে স্বর্ণকারের দোকানে কৌটোয় আটকে রাখবে বিক্রির জন্য। আমি যদি কোনো গোবিন্দ ভক্ত রাধারানীর দাসীর হাতে পড়তে পারি, যদি কোনো দাসীর হাতে পড়তে পারি, মুক্তাটা চিন্তা করতে করতে ওই শক্তির মধ্যে রাধারানীর এক দাসী পেয়ে গেছে। রাধারানীর দাসী পেয়ে ওটা ললিতা সখীর কাছে দিয়েছে। ললিতা সখী তখন রাধারানীর নাসিকায় মুক্তাটা পরিয়ে দিয়েছে। যদি এই ভাগ্য, মানে আমরা যে এই জগতে নেমে এসেছি, আমরা যদি শক্তির মধ্যে পড়তে পারি, মরুভূমিতে স্বাতী নক্ষত্রের জল পড়লেই তো শুকিয়ে যাবে, কাটায় পড়লে ক্ষত বিক্ষত হবে। এখন আমরা যে জন্ম নিয়েছি, এখন একটু ঝিনুকের মধ্যে যাওয়া দরকার। এক ফোঁটা জল বালুতে পড়লে নষ্ট হয়, কাটায় পড়লে ক্ষত বিক্ষত হয়, কিন্তু শক্তির মধ্যে, ঝিনুকের মধ্যে পড়লে ওই জল মুক্তা হয়ে যায়। আমাদের উচিত হলো শুদ্ধ ভগবত ভজনের শক্তির মধ্যে একটু পড়ে যাওয়া, তাহলে জীবনের কোনো অর্থ হবে, জীবনের কোনো মানে দাঁড়াবে। তাই যদি হয়, তাহলে জীবন সার্থক করবার জন্য আমাদের এই আবেদনটা, নিবেদনটা, প্রভু যখন এসেছি জগতে, এই এক বিন্দু সত্তা নিয়ে যেন কোনো ভক্তের হাত দ্বারা, কোনো মহতের কৃপা দ্বারা আমি রাধা গোবিন্দের সেবায় যেতে পারি। জয় জয় শ্রী গুরুদেব, আমরা যাতে যেতে পারি। এখন বিষয়টা হলো, কেনা উপায়না মনকৃষ্ণ নিষেবয়াৎ। আপনাকে আমাকে আজ হোক কাল হোক অপেক্ষা না করে অবশ্যই ভগবানের একটু ভজন করতেই হবে যখন মনুষ্য জন্ম নিয়েছি। আচ্ছা জন্মদাতা পিতামাতাকে যে সন্তান সেবা করে না, তার একটা পাপ বর্তায় কিনা, অপরাধ বর্তায় কিনা? তাহলে জগতের পিতা তো ভগবান, আমার বাবার বাবাকে, তার বাবাকে। এই জন্য ভগবানের নাম পরম পিতা। শাস্ত্র বলে দিয়েছে, কি বলেছেন? জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ। গোবিন্দই তো আমাদের পরম পিতা। যে পিতা পিতা মাতাকে সেবা করে না, সে সন্তান কুসন্তান, অযোগ্য সন্তান, তারা অপরাধী হয় পিতা মাতার চরণে, ভগবানের চরণে। তেমনি পরম পিতা কৃষ্ণের ভজন যারা না করে, তারা জন্ম জন্ম তাপ সহ্য করতে হবে। এটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছেন, জন্ম জন্ম তাদের অভিশাপ ভোগ করতে হবে যারা জগৎ পিতা ভগবানের ভজন করলো না। এটা কারো শাসনের কথা না, মাস্টারি করা কথা না, এটা নিবেদন করেছে ভগবানের ভজন করো। স্ত্রী পুত্র ঘর সংসারের অস্তিত্ব বেশি দিন তোমার থাকবে না। এই মুহূর্তে মারা গেলে এর কোনো সত্যই তোমার থাকবে না, বাইরে শুয়ে দেবে লাশটা। একটা ঘুনসি পর্যন্ত, হাতের আংটিটা পর্যন্ত খুলে আলমাতিতে রাখবে, তোমার কোনো মূল্য সেদিন থাকবে না। তফসিল অফিসে গিয়ে নায়েব সাহেবকে বলবে ওনার নাম কেটে দিয়ে আমার নাম বসান। এই তো জগৎ। এটা কি মনে থাকে না যে ভগবানকে ভজনের একান্ত প্রয়োজন? শিল গুরু মহারাজ তার ভাগবত আস্বাদনে বলেছেন, যে চোখ দ্বারা ভগবানের আরতি দর্শন করে না, বিগ্রহ দর্শন করে না, সেই চোখটা হলো ময়ূর পুচ্ছর চোখ। ময়ূরের পাখনাতে পিচ্ছতে একটা চোখ আঁকানো থাকে, ওই চোখের কোনো কাজ আছে? আরে ময়ূর পাখনায় চোখটা দেখবেন কত অপরূপ শিল্পের মতো চোখ। বলে যে চোখ ভগবানের বিগ্রহ দেখলো না, আরতি দর্শন করলো না, ধাম দর্শন করলো না, সেই চোখটা হলো ময়ূর পাখনার অকেজো চোখের মতো, শুধু দেখতে লাগবে ভালো, ওই চোখে কিছু
দেখা যাবে না। বলছেন বরাহিতে তে নয়নে নারানাং, যে ভগবানকে দর্শন করলো না, আর কি বললেন, লিঙ্গানি বৃষ্ণনে নিরক্ষতে যে পাদর নির্ণাং ভক্ত ভাওজ, যেখানে হরি কথা হয়, ভগবত কথা হয়, সাধু সমাগম হয়, অহংকারের বশে দাম্ভিকতায় পায়ে হেঁটে যে সেখানে যায় না, শাস্ত্র বলছে তার পাটা হলো গাছের গুড়ির মতো, শিকড়ের মতো। চরণটা দেয়া হয়েছিল সাধু সঙ্গে যাওয়ার, ভগবত ধাম দর্শন করার, যে গেল না, তার চরণটা বলছেন বৃক্ষের আর মূল শিকড়ের মতো। মহাপ্রভু এমনি করে বলেছেন, কেউ কেউ বলে থাকে বাবা আমি ভগবান ভজন করছি না, তো তোমাকে একটা কথা বলি, আমি অত দীক্ষা শিক্ষা নেইনি, মালা তিলক নেইনি, গোবিন্দের নাম জপ করি না, কিন্তু আমি তো বেঁচে আছি বাবা, বেঁচে থাকাটাই তো ধর্ম। সঙ্গে সঙ্গে ভাগবত বলে দিল, তোমার থেকে একটা গাছ বাসে 200 বছর 100 বছর, তোমার থেকে একটা কচ্ছপ বাসে 400 বছর, তাতে যাই কি, তুমি বেঁচে আছো তার মানে কি, এটাই তোমার সার্থকতা? আচ্ছা, কেউ যদি এই প্রশ্ন তোলে আমি ভগবান ভজন করব না, ও আমার প্রয়োজন নেই, আমি বেঁচে আছি, এটাই আমার ধর্ম, খাচ্ছি দাচ্ছি বেঁচে আছি, বললেন অহংকার করার কি আছে? কচ্ছপ বাসে 400 বছর, তুমি বাসো তো 90-100 বছর, কি হয় তাতে? তোমার গর্বের কি আছে? আচ্ছা, তুমি আমাকে বলছো আমি গাছ, তা আমি তো নিঃশ্বাস প্রশ্বাস নেই। বলে নিঃশ্বাস প্রশ্বাস নিলেই যদি তোমার সার্থকতা হয় মনুষ্য জন্মের, তাহলে তোমার থেকে কর্মকারদের হাপরকে ভালো বলতে হবে, হাপর তোমার থেকে জোরে জোরে শ্বাস নেয় আর ছাড়ে। আর কত করে বোঝাবে ভাগবত? ভজন না করলে তাকে বলছে কর্মকারের হাপর, বলছে কর্মকারের হাপর, নিঃশ্বাস তো কর্মকারের ওই যন্ত্র চালিত হাপরও নেয়, বেঁচে তো কচ্ছপ থাকে 400 বছর, তোমার সার্থকতা কি? ভগবানের ভজন না করলে তার জীবনের কোনো সার্থকতাই নেই, এটাই ভাগবত সিদ্ধান্ত জানাচ্ছেন। ভগবত ভজন না করলে সে আন্তর শান্তি পাবে না, পরকালেও কোনো শান্তি সে পাবে না। তাই শাস্ত্র বলছে, অনেকেই বলে আমি তো ভালো খাই, ভগবানের ভজন করতে হবে কি? ভগবান আমাকে 3 বেলা চর্বচেষ্য লেজ্জ পেয়েও সব খাওয়ায়, কিছু মনে করবেন না। বিদেশিরা যারা কুকুর পোষে, হোটেল থেকে খাদ্য আসে 3 বেলা তাদের জন্য, আমাদের থেকে উন্নত খাদ্য পায় বিদেশি বা ধনির বাড়ির কুকুরগুলো, হোটেল থেকে খাদ্য আসে। ভালো খাওয়ার তো বনের হিংস্র বাঘও খায় প্রতিদিন মাংস, ভালো খাওয়াতে বেঁচে থাকার সার্থকতা কি? বেঁচে থাকার সার্থকতা একমাত্র ভগবত ভজনে, যদি না হয় জীবনটা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ কি জানেন, এ কথাটা বলতে গেলে ভেতরটা কেমন মুচড়ে ওঠে। এই যে সুন্দর মনুষ্য বৈভব পেয়েছেন, চোখ কান নাক মুখ খোলা, আপনি অন্ধ হননি, প্রতিবন্ধী হননি, আপনি আপনি কানা হননি, গোবিন্দ আপনাকে পূর্ণ অবয়ব দিয়েছেন। এই জন্ম যদি ভগবানের ভজন না করেন, তাহলে আগামী জন্মে মানুষ হওয়ার ভাগ্য আমরা হারিয়ে ফেলবো। শুকর কুকুরে হিংস্র জীব জন্তুতে নিক্ষেপ করবে ভগবান আমাদের, সহ্য করতে পারবো তো সেদিন? ভগবত ভজন না করলে আগামী জন্মটা আমাকে শুকর কুকুরে যেতে হবে। এর জন্য নিশ্চয়তা কেউ দেয়নি যে আমি আগামী জন্ম আবার মানুষ হব। ভরতের মতো রাজ্য ত্যাগকারী, স্ত্রী পুত্র ত্যাগ করে জঙ্গলে ভজন করলেন, তিনি একটা হরিণের চিন্তা করে মরাতে পরবর্তী জন্মে হরিণ শিশু হয়ে জন্মালেন। আমাদের কি হবে? নিতান্তই দরকার ভগবত ভজন। বিত্ত বৈভব আজ আছে কাল নাই। একটা প্রলয়কারী যদি, আচ্ছা আপনারা মাঝে মাঝে ভূমিকম্পের কথা শোনেন না, রিক্টার স্কেল 8 বা 7.5, কি হয়? একটা শহরই মাটির তলে মিশে যায়। আচ্ছা, যদি মহাপ্রলয় হয় তখন সাতক্ষীরা কেন, পুরো পৃথিবীটাই সেদিন কোথায় থাকবে? ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি আমার। ভারতের বন্যায় মনে হয় কিছু গ্রামই ডুবে চলে গেছে, একটা এলাকা ডুবে চলে গেছে। এরকম যদি যায়, মহাপ্রলয় তো ঘটতে পারে, সেদিন কোথায় থাকবে আমার সবকিছু? কিন্তু আমি ওই মহাপ্রলয়তে মৃত্যুর পর কোথায় যাব জানেন? আকাশে, বাতাসে, মাটির তলায়। আমার মৃত্যুর পর মহাপ্রলয় আমার জায়গা একমাত্র ভগবানের শরীরে, লোমকৌপিবে, ওইখানে বিশ্রাম পাবে মহাপ্রলয় সবাই। শেষ বিশ্রামও ভগবান, শুরুতেও ভগবান। ছোট্ট একটা কাহিনী ঘটনা বলে আমরা প্রেমানন্দের কাছে, অদ্বৈতের কাছে একটু যাব। ঘটনাটা খুব অপূর্ব। বাচ্চা ছেলেরা তো খেলতে ভালোবাসে। বাচ্চা একটা ছেলে ফুটবল খেলছে, দুটো ছেলে, একে নাদুস নদুস দেখতে, একটু বয়স বৃদ্ধি হয়েছে, তো খেলতে খেলতে করেছে কি, বলটা একটু দূরে চলে এসেছে, সেই বলটাকে ধরতে গিয়ে ছেলেটা পড়ে গেছে। ছোট বাচ্চা তো,
বলটা বুকে নিয়ে দেখছে খিলখিল করে হাসছে সামনে একটা প্রস্ফুটিত ফুল, অপূর্ব বৈচিত্র্য একটা সুন্দর ফুল, গন্ধ সুগন্ধ মণ্ডিত, ওর সামনে ফুল হাসে না, পাপড়িগুলো মেললে মনে হয় ফুলটা হাসছে। ছেলেটা ওই ফুটবল বুকে নিয়ে ফুলের দিকে তাকিয়ে বলছে, তুমি হাসছো কেন ফুল? বলে, হাসবাই তো আমার কাজ, লোককে আনন্দ দেওয়াই তো আমার কাজ। আচ্ছা, ছেলেটা তখন প্রশ্ন করছে, তুমি তো হাসছো, একটু পরেই তো তুমি ঝরে পড়বে, বিকাল হলেই তো তুমি ঝরে পড়বে। বলে, ও হিসাব তো করিনি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখো, আমার অল্প আয়ু হলেও বিকালে আমি ঝরে পড়লেও আমি কি কি আনন্দ লোককে দিতে পারি। তুমি এখানে একটু শুয়ে থাকো, কিছুক্ষণ শুয়ে থাকো, তোমার কষ্ট হবে না। ছেলেটা তখন ফুলের আনন্দে আর বাতাসে দুলছে, তো বলছেন, তোমাকে দেখতে খুব ভালো লাগছে, তুমি খিলখিল করে হাসছো আর এই দুলছো। সঙ্গে সঙ্গে একটা প্রজাপতি উঠতে 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 এসে ফুলের বক্ষে বসেছে। প্রজাপতি বসে কেন ফুলে জানেন? ওর সৌন্দর্যে আকুল হয়ে ব্যাকুল হয়ে ওর সৌন্দর্যকে স্পর্শ করবে বলে প্রজাপতিগুলো বসে। কিছুক্ষণ পর ওর সৌন্দর্য প্রজাপতিটা আস্বাদন করে কি করেছেন না, প্রজাপতিটা ওর সৌন্দর্যকে উপলব্ধি করে আস্তে আস্তে উড়ে গেল। ফুল তখন তাকিয়ে বলছেন, আরেকটু অপেক্ষা করো, আরেকজনকে দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে কে এলো জানেন? গুঞ্জরিত ভ্রমর। ভ্রমর তো গুঞ্জর ছাড়া রাগ রাগিনী ছাড়া থাকে না। ভ্রমর গুঞ্জরিত রাগ রাগিনী গাইতে গাইতে ফুলের মধ্যে এলো। আচ্ছা, ভ্রমর ফুলে বসে কেন? ফুলের মধ্যে একটা সৌরভ আছে, সুগন্ধ আছে। ফুলের গন্ধের ন্যায় পবিত্র গন্ধ তো আর কিছুতে নাই। তো ফুলের মধ্যে বিধাতা সৃষ্ট অপূর্ব গন্ধে আমোদিত হয়ে ভ্রমর রাগ রাগিনী গাইতে গাইতে ওই গন্ধটায় আস্বাদন করছেন ভ্রমর। গন্ধটা নিয়ে ভ্রমরটা উড়ে গেল। কিছুক্ষণ পর ছেলেটা বলছে, আরো কিছু দেখাবে নাকি? বলে, আরেকটু অপেক্ষা করো, আরেকজন আসছে। তখন মৌমাছি, মধুকর মৌমাছি উঠতে উঠতে এসে একবার ফুলের মধ্য বৃন্তের মধ্যে বসে ও কি পেল? মধুটা পেল। একজন রূপ আস্বাদন করলো, কে? প্রজাপতি। আর একজন গন্ধ আস্বাদন করলো, কে? ভ্রমর। আর একজন ফুলের বক্ষে যে মধু, ওইটা আস্বাদন করলো, কে? মৌমাছি। এই তিন প্রাণী আস্বাদন করে আনন্দে উড়ে যাওয়ার পরে আর একটা ছেলে বলছে, কি রে, বল নিয়ে পড়ে আছিস, বল আনবি না, খেলার সময় পড়িয়ে যাচ্ছে। আরে বল রাখ, এত সুন্দর ফুল তোর সামনে। ফুলটা তুললো, শুকলো, ছুঁড়ে ফেলে দিল। ফুল বলল, এই ক্ষণিকের জীবনেও আমি কতজনকে কত কি আনন্দ দিলাম একবার দেখেছো তুমি? মধুকে মৌমাছি দিলাম, ভ্রমরকে সুগন্ধ দিলাম, প্রজাপতিকে রূপ দিলাম, তোমার নয়ন মনে আনন্দ দিলাম, ওকে সুগন্ধ দিলাম। আমি ঝরে পড়ে যাই, ক্ষতি নেই, জগৎকে তো অন্যকে তো আনন্দ দিয়ে যেতে পারলাম। এরকম ইচ্ছা করে না জীবনটা? একা খাবো, চার দেয়ালের মধ্যে থাকবো, ভোগ ঐশ্বর্য নিয়ে কাটাবো, এটাই জীবন বলে? এটা জীবন বলে? একে কারাগার বলে। মাঝে মাঝে বেরোন, কারাগার থেকে বেরিয়ে অন্যের সেবা করুন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন করে। আচ্ছা, এই বাড়িতে মিহির দাদা যিনি অনুষ্ঠান দিচ্ছেন, তিনি যদি 20-50 জন আত্মীয় ডেকে এখানে কোরমা পোলাও ঘরে দুধ দিয়ে কি ভালোভাবে খেতেন, সেই আনন্দটা ওনার কাছে জিজ্ঞাসা করুন। আর আজকে জিজ্ঞাসা করুন, এই সাধুগুরু বৈষ্ণবকে ডেকে হরিনাম হরিকথা দিয়ে যে মানুষের পাতে একটু প্রসাদ দিলেন, আজকের আনন্দের কথাটা জিজ্ঞাসা করুন। যদি পার্থক্য না হয়, আমি ভাগবত ছেড়ে দিয়ে ওনার চাকরগিরি করব। উনি যদি আত্মীয় স্বজন ঘরে দৌড় দিয়ে খাইয়ে যে আনন্দ পান, আজকে যদি একটু বিশেষ আনন্দ না পান। অন্যকে দেওয়ার নাম আনন্দ, অন্যকে আনন্দ দেওয়ার নামই জীবন। যক্ষের মতো আগলে ধরে কোনো লাভ নেই। তাই আসুন, ফুলের মতো চরিত্র নিয়ে আমরা অন্যকে একটু সুখ দেওয়ার চেষ্টা করি, তবেই হবে জীবনের সার্থকতা। এইটুকু বলে গুরু মহারাজ আমাদের বারবার এই আনন্দ যজ্ঞে আহ্বান করছেন। আর একজন মানুষের জন্য আজ আমাদের আশা, গুরু বাবার আনুগত্য নিয়ে যিনি জীবন যৌবনটা আনন্দ দিচ্ছেন, আমাদের হাজরা বাবু। এই উত্তল পাগল মানুষটা আমাদেরকে পাগলের মতো ভালোবাসেন। তার সহধর্মিনী, তার পরিবারের বৌমা, বাচ্চারা, তারা তাদের এতটা আনুগত্য যে সাধুগুরু বৈষ্ণব দেখলে অন্তত হাসি মুখে দাঁড়িয়ে তারা সম্ভাষণ করে। আজকে মিহির বাবুর বাড়িতে বাড়িয়ে তার কথা বলছে এই কারণে, উনি অত্যন্ত আন্তরিক। আমি জানি না মিহির বাবুকে উনি এত ভালোবাসেন কি কারণে, তবে অনেকটা ভালোবাসেন। উনি বলছেন, বাবু, মানুষটা আমার খুব হৃদয়ের, আপনারা আসলে সে একটু আনন্দ পাবে, তাতেই আমার আনন্দ। তো তার গৃহে আমরা এসেছি। প্রেমানন্দ, ধনঞ্জয়, অদ্বৈত,
গুরু বাবার কে মাঝখানে রেখে এই ফুল সমাহারে আজকের আনন্দে আমরা প্রার্থনা করি ওনাদের আত্মা, বিদেহী আত্মা যেন শান্তি প্রাপ্ত হয়। যদিও ভোগের সময় যাচ্ছে, বাবা যদি একটু অনুমতি করে অদ্বৈতর মুখে যদি আমরা একটু 2-4 মিনিট বাবা একটু কথা শুনি। জয় রাধে রাধে। বাবা অনুমতি করেছেন।